ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয়। ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম ইন প্রাইমারি স্কুল এডুকেশন, এটা আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা জমা দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ, বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য। এখানে আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কেন্দ্রীয় সরকার, তার উপর ভিত্তি করে এনসিইআরটি তারা একটি কারিকুলাম, জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ পাঠ্যক্রম কাঠামো তৈরি করে দিয়েছিলেন। আমাদের 2023-এর আমাদের রাজ্য সরকার তারা আমাদের রাজ্য যে শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছেন, সেখানেও ঠিক একইভাবে আমাদের কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরির সুযোগ ছিল। আমরা কিন্তু প্রথমেই আমি বলছি, গোটা ভারতবর্ষের নিরিখে এটা প্রত্যেক রাজ্যকে চালু করতে হবে। আপনারা জানেন যে আগামী দিনে আমাদের বিদ্যালয়ে যে অ্যাসেসমেন্ট হবে, প্রাথমিক হোক, মাধ্যমিক বিদ্যালয় হোক, হায়ার সেকেন্ডারি হোক, তাদের কিন্তু একটা পিসা প্রিন্সিপাল রয়েছে, একটা আন্তর্জাতিক প্রিন্সিপাল। সেখানে ইভালুয়েশনের জন্য আমাদের ক্রেডিট আনতেই হবে, অর্থাৎ গোটা ভারতবর্ষকে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম করে পার্টিসিপেট করতে হবে। এখানে আমাদের এনসিইআরটি আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে, পুরোটাই আমরা ফলো করিনি, আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি। সেখানে আমরা গোটা যে শিক্ষাবর্ষের প্রাথমিক যে শিক্ষাক্রম, আমি আবারও বলছি, দুভাগে ভাগ করছি। সেখানে আমরা দুটো সেমিস্টারে ভাগ করছি, কিন্তু মূল বিষয় হলো যে এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না, এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি। আমি বলছি প্রত্যেকটি সেমিস্টারে আমরা, আপনারা জানেন যে 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে আমাদের ক্লাস 5 থেকে আমাদের 8 পর্যন্ত সেখানে নো ডিটেনশন রীতি প্রচলিত। আমাদের রাজ্যের আপনারা দেখবেন যে স্টেট এডুকেশন পলিসি, আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে প্রাক প্রাইমারি বলা হয়েছে 3 বছর, আর 5 ক্লাস 1 থেকে 5, কিন্তু আমাদের যে রাজ্যের যে শিক্ষানীতি সেখানে প্রাক যে প্রাথমিক সেখানে এক বছরে, আর ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এটা প্রাথমিকে। প্রাক প্রাথমিক কিন্তু আমরা এই ক্রেডিট ফ্রেমওয়ার্কে আনা যায় না, আনবো না, কারণ যে এনসিইআরটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক করেছে তাদের জন্য প্রাক প্রাথমিকের জন্য কোনো কারিকুলাম ফ্রেমওয়ার্ক নেই, কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ফ্রেমওয়ার্ক আছে। আমি এখানে একটু দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার আগে আমি বলে নিই যে আমাদের প্রত্যেকটি সেমিস্টারে আমরা এটা মূল্যায়ন করছি, ঠিক পরীক্ষা আমরা বলবো না, মূল্যায়ন করছি। সেখানে আমরা বলছি কি না, ধরুন একটা পেপারে, ধরুন বাংলা সাহিত্যের 100 মার্কের পরীক্ষা, কিন্তু আমরা প্রত্যেকটি সেমিস্টারে 2 বার করে আমরা কি করব না, গঠনমূলক মূল্যায়ন। সেখানে কোনো পেন ও পেপার কোনো ছেলে মেয়েকে লিখতে হবে না, পরীক্ষা দিতে হবে না। তারা শিক্ষকরা, আমাদের মাস্টারমশাইরা, তারা কিন্তু ছেলেমেয়েরা সার্বিকভাবে কিভাবে তারা লেখাপড়া করছে, তারা অর্থাৎ ধরুন আমি বলছি ক্লাসরুম টিচিং, সেখানে যিনি পড়াচ্ছেন একজন স্টুডেন্ট, সেখানে তাকে ওই সিলেবাসে, ওই পাঠ্যপুস্তকের 1 ক্রেডিট দেওয়া হবে যদি কোনো কন্টেন্টে 15 ঘন্টা পড়ানো হয়। ধরুন বাংলায় 5টা
চ্যাপ্টার রয়েছে সেখানে দেওয়া রয়েছে 15 ঘন্টা, সেই 15 ঘন্টাতে 1 ক্রেডিট দেওয়া হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি ক্লাসে ক্লাস 1, 2 আলাদা, ক্লাস 3 থেকে 5 আলাদা। একটু আমি সোজা করে বলি, যেটা আমাদের এনসিইআরটি বলেছেন যে ক্লাস 1 থেকে 2 পর্যন্ত গোটা শিক্ষাবর্ষের আমাদের 800 ঘন্টা ছেলেমেয়েদের অতিবাহিত করতে হবে, আর ক্লাস 3 থেকে 5 পর্যন্ত ছেলেমেয়েদের 1000 ঘন্টা গোটা বছরে অতিক্রান্ত করতে হবে। তো তাহলে দেখা যাবে, ধরুন ক্লাস 1-এর আমরা যদি বিবেচনা করি তাহলে দেখব প্রথম শিক্ষাবর্ষের একটা স্টুডেন্টকে 400 ঘন্টা তাকে পড়া শিক্ষাদান করতে হবে, ঠিক আছে? সেই 400 ঘন্টার মধ্যে আমরা ক্যালকুলেশন করে এখানে আনতে পেরে তাহলে পরে আমাদের ক্রেডিট হচ্ছে 27 ক্রেডিট পয়েন্ট। এটাকে প্রত্যেকটি সেমিস্টারে, অর্থাৎ গোটা বছরে 27 হলে একটা সেমিস্টারে 13.5 হচ্ছে ক্রেডিট। আপনারা আমি যদি টেবিলটা বোঝাই তাহলে বুঝতে পারবেন। আর টোটাল ক্রেডিট আওয়ার্স হচ্ছে 376 ঘন্টা এখানে পড়ানো হবে সিঙ্গেল সেমিস্টারে, এবং সবকটা সাবজেক্ট মিলে, ঠিক আছে, 376। আর ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে 1000 ঘন্টা, কিন্তু আমাদের প্রত্যেকটি সেমিস্টারে, কারণ আমাকে ক্রেডিটে আনতে হচ্ছে তো ক্রেডিট পয়েন্টে, সেখানে আমরা রাখতে পেরেছি 460 ঘন্টায়, অর্থাৎ 33 ক্রেডিট পয়েন্টস গোটা বছরে। তাহলে একটা সেমিস্টারে কত? 16.5। এখানে আমি তার সাথে বলে নিই, আমি একটা টেবিলটা আমরা দেখাবো। তো যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকটি পেপারে প্রত্যেকটি সেমিস্টারে 40 নাম্বার, অর্থাৎ 20 + 20, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেটাকে বলছি আমাদের যে গঠনমূলক মূল্যায়ন, সেখানে কোনো পরীক্ষা হবে না, তার জন্য রাখা হয়েছে। এবং 60 নাম্বার রাখা হয়েছে যে তার পেন অ্যান্ড পেপার টেস্ট কবে পরীক্ষা হবে সেটা আমরা বলে দিচ্ছি, পেন অ্যান্ড পেপার টেস্ট, হ্যাঁ 60 নম্বর সেটা। এখানে আমি বলে নিই, আমরা কিন্তু সার্বিকভাবে আমরা গোটা পশ্চিম বাংলার সমস্ত স্কুলে এই যে পেন অ্যান্ড পেপার টেস্ট হবে, ধরুন বাংলায় সেমিস্টার এন্ডে যে পরীক্ষা হবে, কোশ্চেন কিন্তু আমরা এখান থেকেই করে দেব। একটাই পেপারে গোটা ওয়েস্ট বেঙ্গলে ক্লাস হবে। ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি স্টুডেন্টের 5 হোক, 6 আপনার 4 হোক, 3 হোক, 2 হোক, তারা কিন্তু পরীক্ষা দেবে। প্রত্যেকটি সাবজেক্টের আমরা কোশ্চেন তৈরি করে দেব, তাতে তারা পরীক্ষা দেবে। তো আমাদের সার্বিকভাবে আমি বলে নিই যে এখানে আমরা যে মার্কসটা দেব, ধরুন বাংলায় আমরা যদি ধরে নিই, বাংলায় ধরুন টোটাল হচ্ছে 13.5, ঠিক আছে? আমি ধরুন বাংলায় 3.5